আসসালামু আলাইকুম বন্ধুরা। টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কী সম্পর্কিত হতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাবিক আছি আপনাদের সঙ্গে। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সকালে খালি পেটে ভুলেও খাবেন না এইসব খাবার, বারণ করেছেন পুষ্টিবিদ। কারো ঘুম ভাঙে চা বা কফিতে, কেউ আবার সকালে খান মধু মেশানো লেবু জল। আবার অনেকের ব্যস্ত জীবনে সকালের প্রথম খাবার নিয়ে আলাদা করে ভাবার অবসর থাকে না। কিন্তু ব্রেকফাস্টে আদৌ কি এইসব খাবার খাওয়া উচিত? সারা রাত প্রায় খালি পেটে থাকার পর দিনের শুরু হয় প্রাতরাশ দিয়ে। তাহলে সকালে খালি পেটে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত? এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন পুষ্টিবিদ নেহা সহায়। নেহা খাবারের একটি তালিকা দিয়েছেন। কোন 4টি খাবার কখনো ব্রেকফাস্টে খাওয়া উচিত নয় তা স্পষ্ট করে দিয়েছেন নেহা সহায়। লেবু জলে মধু। সকালে উঠেই লেবু জলে মধু মিশিয়ে খাবার অভ্যাস বহুজনের। এই পানীয় বারণ করে নেহা লিখেছেন, আপনি ঠিকই শুনেছেন। বেশিরভাগ সকলেরই ধারণা এই যে পানি দেহের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলতে পারে, তবে এই ধারণা ভুল। ফল। সকালে টাটকা তাজা ফল খাওয়াকে আমরা ভালো অভ্যাস বলেই জানি, কিন্তু এ কাজেও বারণ করেছেন পুষ্টিবিদ নেহা। নেহার কথায় অন্য খাবারের চেয়ে অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায় ফল, অর্থাৎ প্রায় 1 ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে যাবে। চা বা কফি। 1 কাপ চা বা কফি ছাড়া সকালটা ঠিক শুরুই হয় না। চায়ের কাপে চুমুক দিয়েই মনে হয় এনার্জি ফিরে এলো। কিন্তু পুষ্টিবিদ নেহার মতে এড়িয়ে চলুন এই অভ্যাস। সকালে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিডিটি তৈরি হয়, ফলে হজমের সমস্যা হতে পারে। জলখাবারে মিষ্টি। সকালের খাবারে মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, আবার খাওয়ার কিছু পরে তাৎক্ষণিক এনার্জিও কমে যায়। সেই সঙ্গে নেহা সহায় বলেছেন যে সকালের জলখাবারে এমন খাবার খান যা ব্লাডে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখেন। প্রোটিন এবং ফ্যাটযুক্ত খাবার খান সকালে। এর ফলে দুপুরে খাওয়ার আগে পর্যন্ত খিদে পাওয়ার সম্ভাবনা নেই। বাদাম, ঘি, অ্যাভোকাডো এই জাতীয় খাবার খাওয়া উচিত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।